গতবার ৬৫,০০০ ভোটে জিতেছিলেন মহুয়া। এবার কি বৃদ্ধি পাবে ব্যবধান? লক্ষ্য বেঁধে দিলেন মৈত্র। অনেকে বলেন রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ হতে বসেছিল মহুয়ার। তাকে কার্যত নতুন জীবন দিয়েছেন মোদি। টিকিট না পাওয়ার সম্ভাবনা থেকে তিনি মোদি বিরোধিতার পোস্টার গার্ল হয়ে উঠেছেন। গত লোকসভা ভোটে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের মহুয়া মৈত্রের জয়ের ব্যবধানে ছিল ৬৫,০০০। এবার তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায়। ব্যবধান কি বৃদ্ধি পাবে? আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান দিল্লি বাড়ির লড়াই। মুখোমুখিতে মহুয়া বললেন, পাওয়া উচিত, উচিত তো বোঝা গেল, কিন্তু বাড়বে কি? মহুয়া জানালেন, বাড়বে কত? মৈত্রের জবাব, ১,০০,০০০ করার চেষ্টা করব। অর্থাৎ মহুয়া বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণনগরে তার লড়াই ভোটের ব্যবধানে বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে চলছে তিনি। প্রার্থী হিসেবে অবশ্য গতবারের প্রতিপক্ষ কল্যাণকেই এখনও এগিয়ে রাখছেন মহুয়া। তার বক্তব্য, কল্যাণ যেভাবে গত লোকসভায় এখানে সেখানে পৌঁছে যাচ্ছিলেন, রানিমার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না। লোকসভায় প্রশ্ন ঘুষকাণ্ডে অভিযুক্ত হয়ে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়েছিল মেয়াদ শেষের আগেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি গৌতম আদানিকে জড়িয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের এই সাংসদ। অনেকে বলেন রাজনৈতিক কেরিয়ার শেষ হতে বসেছিল মহুয়ার। তাকে নতুন জীবন দিয়েছেন মোদী। টিকিট না পাওয়ার সম্ভাবনা থেকে যেভাবে তিনি মোদী বিরোধিতার পোস্টার গার্ল হয়ে উঠলেন, তাতে কি স্বয়ং মোদীর ভূমিকা নেই? মহুয়ার জবাব, সংবাদ মাধ্যমের অনেক সম্রাট আমায় এমন কথা বলেছেন, কিন্তু বিষয়টা একেবারে তা নয়। আমি যেভাবে কাজ করেছি তাতে আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। মহুয়ার বক্তব্য, আমি নিজের এলাকা নিয়ে থাকি আর সংসদে যতটুকু বলার বলি। এলাকার বাইরে আমার অন্য জায়গায় দেখতে পাবেন না। কলকাতার রাজনীতিতেও আমায় সেভাবে দেখা যায় না। মহুয়ার কথার স্পষ্ট, তার এখতিয়ার দায়িত্ব বিষয়ে তিনি সচেতন। তার ভিত্তিতেই তিনি যা করণীয় তা করবেন। মহুয়ার ভোটে তরুণীরা তার ওয়ার্ড রুম সামলান। ১০০% কাজ ঠিক করলে দিদি মহুয়া তাদের পিঠ চাপড়ে দেন, কিন্তু ৯৯% হলেই জোটে বকুনি। কেন? মহুয়ার স্পষ্ট জবাব, আমি জেপি মর্গানে চাকরি করার সময় এক্সেল শিট ঠিক করে ভাঁজ না করায় বস ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই থেকে আমিও সেইভাবে কাজটা শেখাই। আমার সঙ্গে কাজ করা অনেকেই এখন তাদের নিজস্ব কনসালটেন্সি ফার্ম খুলেছেন। মহুয়া কি তাহলে ছোট ছোট প্রশান্ত কিশোর তৈরির কারখানা খুলেছেন? হাসতে হাসতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর জবাব, প্রশান্ত কিশোরের অনেক আগে থেকে আমি এই কাজ করছে। তিনি ম্যানেজমেন্টের ধাঁচে ভোট পরিচালনা করেন। তাতে নাকি অনেক বিধায়ক ও স্থানীয় স্তরের নেতা ক্ষুব্ধ হন। তাই কি? মহুয়া জানিয়েছেন তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে এমন একটি টিম দিয়ে গোটা প্রক্রিয়া করতে চান। তা স্থানীয় নেতাদের পক্ষে সম্ভব নয়। তাদের পক্ষে দিনের পর দিন ওয়ার রুম সামলানো সম্ভব নয়, কারণ তাদের কাজ রয়েছে। তাদের নিজের কেন্দ্র বা এলাকা দেখভাল করতে হয়। মহুয়ার কথায় বুথের কর্মীরাই ভোট করাবেন, কিন্তু তাকে সুসংহত করবে একটি টিম। যে টিমের ওপর ভরসা রেখে মহুয়া দাবি করছেন ৬৫,০০০-এর ব্যবধানে এবার ১,০০,০০০ হবে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. গতবার ৬৫,০০০ ভোটে জিতেছিলেন মহুয়া। এবার কি বৃদ্ধি পাবে ব্যবধান? লক্ষ্য বেঁধে দিলেন মৈত্র। অনেকে বলেন রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ হতে বসেছিল মহুয়ার। তাকে কার্যত নতুন জীবন দিয়েছেন মোদী। টিকিট না পাওয়ার সম্ভাবনা থেকে তিনি মোদী বিরোধিতার পোস্টার গার্ল হয়ে উঠেছেন। গত লোকসভা ভোটে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের মহুয়া মৈত্রের জয়ের ব্যবধানে ছিল ৬৫,০০০। এবার তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায়। ব্যবধান কি বৃদ্ধি পাবে? আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান দিল্লি বাড়ির লড়াই। মুখোমুখিতে মহুয়া বললেন, পাওয়া উচিত, উচিত তো বোঝা গেল, কিন্তু বাড়বে কি? মহুয়া জানালেন, বাড়বে কত? মৈত্রের জবাব, ১,০০,০০০ করার চেষ্টা করব। অর্থাৎ মহুয়া বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণনগরে তার লড়াই ভোটের ব্যবধানে বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে চলছে তিনি। প্রার্থী হিসেবে অবশ্য গতবারের প্রতিপক্ষ কল্যাণকেই এখনও এগিয়ে রাখছেন মহুয়া। তার বক্তব্য, কল্যাণ যেভাবে গত লোকসভায় এখানে সেখানে পৌঁছে যাচ্ছিলেন, রানিমার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না। লোকসভায় প্রশ্ন ঘুষকাণ্ডে অভিযুক্ত হয়ে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়েছিল মেয়াদ শেষের আগেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি গৌতম আদানিকে জড়িয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের এই সাংসদ। অনেকে বলেন রাজনৈতিক কেরিয়ার শেষ হতে বসেছিল মহুয়ার। তাকে নতুন জীবন দিয়েছেন মোদী।
টিকিট না পাওয়ার সম্ভাবনা থেকে যেভাবে তিনি মোদি বিরোধিতার পোস্টার গাল হয়ে উঠলেন, তাতে কি স্বয়ং মোদির ভূমিকা নেই? মহুয়ার জবাব, সংবাদ মাধ্যমের অনেক সম্রাট আমায় এমন কথা বলেছেন, কিন্তু বিষয়টা একেবারে তা নয়। আমি যেভাবে কাজ করেছি তাতে আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। মহুয়ার বক্তব্য, আমি নিজের এলাকা নিয়ে থাকি আর সংসদে যতটুকু বলার বলি, এলাকার বাইরে আমার অন্য জায়গায় দেখতে পাবেন না। কলকাতার রাজনীতিতেও আমায় সেভাবে দেখা যায় না। মহুয়ার কথার স্পষ্ট, তার এখতিয়ার দায়িত্ব বিষয়ে তিনি সচেতন, তার ভিত্তিতেই তিনি যা করণীয় তা করবেন। মহুয়ার ভোটে তরুণীরা তার ওয়ার রুম সামলান। 100% কাজ ঠিক করলে দিদি মহুয়া তাদের পিঠ চাপড়ে দেন, কিন্তু 99% হলেই জোটে বকুনি। কেন? মহুয়ার স্পষ্ট জবাব, আমি জেপি মর্গানে চাকরি করার সময় এক্সেল শিট ঠিক করে ভাঁজ না করায় বস ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই থেকে আমিও সেইভাবে কাজটা শেখাই। আমার সঙ্গে কাজ করা অনেকেই এখন তাদের নিজস্ব কনসালটেন্সি ফার্ম খুলেছেন। মহুয়া কি তাহলে ছোট ছোট প্রশান্ত কিশোর তৈরির কারখানা খুলেছেন? হাসতে হাসতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর জবাব, প্রশান্ত কিশোরের অনেক আগে থেকে আমি এই কাজ করছে। তিনি ম্যানেজমেন্টের ধাঁচে ভোট পরিচালনা করেন, তাতে নাকি অনেক বিধায়ক ও স্থানীয় স্তরের নেতা ক্ষুব্ধ হন। তাই কি মহুয়া জানিয়েছেন তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে এমন একটি টিম দিয়ে গোটা প্রক্রিয়া করতে চান। তা স্থানীয় নেতাদের পক্ষে সম্ভব নয়। তাদের পক্ষে দিনের পর দিন ওয়ার রুম সামলানো সম্ভব নয়, কারণ তাদের কাজ রয়েছে। তাদের নিজের কেন্দ্র বা এলাকা দেখভাল করতে হয়। মহুয়ার কথায় বুথের কর্মীরাই ভোট করাবেন, কিন্তু তাকে সুসংহত করবে একটি টিম। যে টিমের ওপর ভরসা রেখে মহুয়া দাবি করছেন 65,000-এর ব্যবধানে এবার 1 লক্ষ হবে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।